12টি নিম্ন মধ্যবিত্ত দেশের মধ্যে 10 নম্বরে রয়েছে বাংলাদেশ। কেন রয়েছে? নিম্ন মধ্যবিত্তদের মধ্যে স্মার্টফোনের যে ব্যবহারের যে তাদের মধ্যে যে ইচ্ছা বা তাদের মধ্যে স্মার্টফোন তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে দেওয়ার পরে বা দাম কমিয়ে দেওয়ার মাধ্যমেও সেই স্মার্টফোন পৌঁছে দিচ্ছেন প্রত্যেকটা দেশেই বিষয় দেখা যাচ্ছে, ভারতবর্ষের ক্ষেত্রেও দেখা গিয়েছে। কিন্তু বাংলাদেশ সেটাতে যে ব্যর্থ তার প্রমাণ হচ্ছে তাদের এই যে 10ম স্থানে থাকা। তার কারণ 12টি দেশের মধ্যে নিম্ন মধ্যবিত্ত দেশের মধ্যে 10 নম্বরে থাকা বাংলাদেশ, অর্থাৎ কাদের কাছে পৌঁছাচ্ছে না স্মার্টফোন? যারা গ্রামগঞ্জে থাকেন তারা, বা যারা কৃষিকাজ করেন তারা, বা যারা ছোটোখাটো ব্যবসা করেন তারা। এই যে সাধারণ মানুষের মধ্যে স্মার্টফোনের প্রসার, সেটা কিন্তু তারা কিন্তু করতে পারেনি। এবং হাসিনা সরকারের তরফ থেকে যে বিপুল অঙ্কের টাকা, যেটা তারা এই ডিজিটালি যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায় বা তাদের হাতে মোবাইল ফোন পৌঁছে দেওয়া যায়, সেটার জন্য যে টাকা খরচাও করা হয়েছিল, তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে পরিসংখ্যান বলছে তাদের কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের হাতে স্মার্টফোন পৌঁছায়নি। এমনকি ইন্টারনেট পরিষেবা বা ইন্টারনেটের ব্যবহার, সেই ক্ষেত্রেও তাদের ব্যর্থতা কিন্তু স্পষ্ট হচ্ছে। অর্থাৎ একদিকে আমরা দেখছি যে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে কর্মসংস্থান নেই, ব্যবসা বাণিজ্যের প্রসার নেই, অন্যদিকে ইন্টারনেট ব্যবহার করা বা স্মার্টফোন সাধারণ নিম্ন মধ্যবিত্তদের হাতে পৌঁছে দেওয়া, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে। এই যে একের পর এক যে তাদের পিছিয়ে পড়া, সেখান থেকে নজর ঘোরাতেই কি ভারত বিরোধী এই হাওয়া তুলে সাধারণ মানুষকে নিজেদের দিকে রাখার একটা চেষ্টা, এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। কি বলবো বলুন, এগুলো হচ্ছে আস্ফলন, এগুলো হচ্ছে স্পর্ধা, এগুলো তো কোনো ফ্যাক্ট বেসিস না। আপনি দেখেছেন নিশ্চয়ই, একজন ছাত্র লিডার কিছু বলছে টিভিতে আর একদল ভেড়ার মতো হ্যাঁ করছে আর কি। তো এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আরে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনী। আমার মনে হয় বাংলাদেশ 25 নম্বরে আছে সাইজে। ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে $70 বিলিয়ন US ডলারের উপরে, আর বাংলাদেশের হচ্ছে 6 বিলিয়ন বা 7 বিলিয়নের আশেপাশে। আমি জানি না বাংলাদেশ কটা যুদ্ধে জয়ী হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে কিছু নেই। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব।